যুদ্ধের ময়দানে যারা নবীর ভালোবাসায় জীবন দিয়েছিল, যাদের কলিজা সেদ্রু হয়ে রক্ত জরে জামা কাপড় লাল হয়ে জীবন দিয়েছিল, নবীজি বলেছিলেন তোমরা তাদেরকে দাফন করো, গোসলও দিও না, কাফনও পরাইও না, এই রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। আমি হাসরের ময়দানে আল্লাহর আরশের কিনারে নিয়ে তাদেরকে দাঁড় করাবো। নবীর ভালোবাসায় জীবন দিলে, রক্তমাখা অবস্থায় যদি ভালোবাসার বিনিময়ের জন্য আল্লাহর দরবারে দাঁড় করানো হবে, আমার মন বলে আজকে যারা এই ঝড় বৃষ্টির দিনে নবীর ভালোবাসায় বসার ভালো ব্যবস্থা না থাকার পরেও আপনারা বসে গেছেন, যদি একটু কাদা মাটি বৃষ্টির পানি আপনার জামা কাপড়ে লেগেও যায়, এই নবীর ভালোবাসার বিনিময়ে ওই রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে বৃষ্টির ভিজা জামাওয়ালাদেরকে দাঁড় করাইয়া দিবে। সেই ভাগ্যটা আজকে আপনাদের কখন হয়েছে? যখন আজকের এই কমিটি দুঃসাহসিক ভূমিকা নিয়ে এই বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছে। আসলে আমরা যে নবী পাইছি, এই নবীর উম্মত বেহেশতের বাগানে ঢুকা এটা কোনো ব্যাপার না। তো এই মাহফিলে আপনারা আসবেন, যে মাহফিলটা বেহেশতের বাগান নবীজি ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা কে নামাজি, কে বেনামাজি, কে রোজদার, কে রোজা রাখে নাই, এগুলি আজকে দেখে লাভ নাই। নবী যখন এই মাহফিলটাকে বেহেশতের বাগান ঘোষণা দিয়েছে, এই বেহেশতের বাগানে ঢুকার আগে আগে তোমরা গেটে দাঁড়িয়ে থাকো, আমার বান্দার যত গুনাহ আছে এগুলি নিয়ে তো বেহেশতের বাগানে যাওয়া যাবে না, তোমরা গুনাহগুলি তোমাদের কাছে রাইখা দাঁড়ায় থাকো, আমার বান্দারা নিষ্পাপ অবস্থায় বেহেশতের বাগানে ঢুকো। আজকের প্যান্ডেলে যারা আছেন আপনারা এখন নিষ্পাপ, সকলের গুনাহগুলো ফেরেশতাদের কাঁধে। যদি এখানে ধৈর্যের সহিত বসে আলোচনা শুনতে থাকেন, ফেরেশতারা গেটে থেকে উনাফেনা করতে থাকে, আল্লাহ তোমার বান্দার গুনার ভার আমি সহ্য করতে পারি না। গুনাহ যে কত ওজন আমরা তো জানি না, আমরা তো টের পাই না। একটা গুনাহগার যখন জমিনের উপর দিয়ে হাঁটে, জমিন দোহাই সারে, আল্লাহ এই পাপী আর কতদিন আমার উপরে হাঁটবে, আমি তো সহ্য করতে পারি না। ফেরেশতারা গুনার বোঝা নিয়ে, আপনার আমার গুনার বোঝা নিয়ে টিসিবি গেটে দাঁড়িয়ে আছে। যখন মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা চলছে, আপনারা যান নাই, ফেরেশতারা বলে আল্লাহ আর সহ্য হয় না, তোমার বান্দার গুনাহ আমরা রাখতে পারি না। আল্লাহ বলেন কি করবে, তারা যখন আসতেই আসে না, তোমরা এই গুনাহগুলি নিয়ে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আসবে। মোনাজাত শেষে বাহির হয়ে যাবেন নিষ্পাপ পরিষ্কার। হুজুরে বুঝবো কিভাবে? বাড়ির যাওয়ার পথে যদি দেখেন একজন আরেকজনের সাথে কথা বলে, আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে আসলাম, ভালো লাগলো, মনটা শান্তি লাগতেছে, তাহলে আপনি নিশ্চিত হবেন গুনাহগুলি এইভাবে মাফ হয়ে গেছে। কারণ রাসূল যেটাকে বেহেশতের বাগান বলেছে, রাসূলের পবিত্র ঘোষিত এই বাগানটার পবিত্রতা রাখতে যায় এইভাবেই আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বৎসরে একটা মাস, সারাটা মাস আপনাদের জন্য বেহেশতের দরজা খোলা রাখে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য এই সুযোগটা নাই। শুধু আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনারা যারা আখিরি নবীর উম্মত, কথাটা ভালো করে বুঝবেন, আপনারা যারা আখিরি নবীর উম্মত, আল্লাহু আকবার বলুন। কোন নবীর উম্মত? আখির নবী চিনছেন নি? আল্লাহ নিজে নামের সাথে যার নাম মিশায়া কালিমা বানাইছে, আল্লাহ নিজের নামের সাথে আরশের মধ্যে যার নাম লেখাইছে, সেই নবী হলো আমাদের নবী। যেই নবীর নামের কালিমা সকল নবী রাসূলগণকেও পড়াইছে, সে নবী আজকে সে নবীর উম্মত হয়ে আসাতেই বেনামাজিকেও বেহেশতের বাগানে ঢোকার অধিকার দিয়েছে। অন্য কোন নবীর উম্মতকে এই অধিকার দেওয়া হয় না।
নবী, শ্রেষ্ঠ নবী, সে নবীর উম্মতের জন্য বৎসরে একটা মাস বেহেশতের দরজা পুরাটা মাস খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? সবাই বলতে হবে মাশাআল্লাহ। যদি আপনারা জানেন তাহলে আমারে দাওয়াত দিলেন কি লিখে? রমজান মাসে যে বেহেশতের দরজা খোলা থাকে এই কথাটা কি সত্য? কোন নবীর উম্মতের জন্য? এই নবীর উম্মত করে যে আল্লাহ আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন তাতে আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে থাকতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মতের সার্টিফিকেট নিয়ে কবরও যাইতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পেতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ, বেশি কিছু না, অল্প কাজ আসবো সামনে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি নিয়ে আসতেছি। শুধু বেহেশতের দরজা খোলা রাখে আখির নবীর উম্মতের জন্য, এটাও শেষ না, আরো বাকি রয়েছে। তো বেহেশতের কথাই তো কইবেন, দেখেন না কি করে আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল জিজ্ঞেস করেন, ইদ্রিস তুমি এখানে? জি হুজুর, আমি তো চতুর্থ আকাশে আছি। তুমি না বেহেশতে গিয়েছিলে? জি হুজুর গেছিলাম। তো কি তোমার ভাগ্য, সশরীরে বেহেশতে গিয়ে বেহেশতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর দেখার মতো তুমি দেখলা, কি তোমার নসিব। ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কয়, হুজুর যা কইতাছেন আমি এতগুলো হয় নাই, কিছু খাইছি, বেহেশতের ভিতরে যাইতে পারি নাই। বলো কি যাও নাই? গেছিলাম যাওয়ার জন্য, বেহেশতের দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে আমারে জিগায়, কে কে? আমি বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। দরজা খোলো, ভিতর থেকে কয় উপরে তাকাও। উপরে আমারে কয় উপরে তাকাইতাম। উপরে তাকাইয়া দেখি হুজুর বেহেশতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। কোন নবীর উম্মত আসতে হবে দরজায়? আপনারা কোন নবীর উম্মত? মারহাবা বলো। তাইলে কি আপনারা সেই মর্যাদার উম্মত? কে করেছে? কে করেছে? সে আল্লাহকে চিনা আমাদের দরকার আছে না? আল্লাহকে চিনতে গেলে মাধ্যম কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা। আমরা দুনিয়ার মালিক আল্লাহকে চিনবো, যার উসিলায় দুনিয়া সেই নবীকেও চিনবো। তারপরে আমরা ওই জান্নাতগুলি কার জন্য খোলা রাখে সেগুলি আমরা আদায় করব। রাজি আছেন তো? কিভাবে আদায় করব আসতেছি সামনে। বলতেছিলাম যে নবীর উম্মত শুধু বেহেশতের বাগানে আসলেন এটা শেষ না, এক মাস আপনাদের জন্য প্রত্যেক বৎসর বেহেশতের দরজা খোলা রাখে। যে নবীর উম্মত বেহেশতের দরজায় ডাক না দিলে কারো জন্য দরজা খোলে না, আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? যেই নবীর একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। কয়টা পৃথিবী? আরে আজকে সাধারণ জমি জামালে মানুষ ঝগড়া করে, 10টা পৃথিবীর সমান জান্নাত ঝগড়া করলে হেডার লেগে করো। এখানে জমি জামা ঝগড়া করে জুড়াইয়া এরপরও থাকা যায় না, ঘর বাড়ি বানাইয়াও যাই দেখা হয়। কি বলেন ঠিক? সব ফলাই যাই দেখা হয়। যেখানে মৌত নাই, মৌতকে জব করে দেওয়া হবে, মৌত হবে না। ওই জায়গায় যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়, যেই নবীর উম্মত হইলে এই নবীকে চিনা, নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? হইলে লাভ হবে না লস হবে? অনেকে মনে মনে বলতেছেন, হুজুর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে কি করবো? একটা বাংলাদেশের সমান দিলেই তো হয়। হয়তো অহন কইবেন হয়, বাড়ির গিয়া কইবেন হাই রে কিল্লে গিয়ে কইতাম একটা বাংলাদেশের সমান, আমার হেডেই বালাস। বাচ্চার মা কইব তুমি সর্বনাশের গুড়ি, আল্লাহ দিছেন 10টা পৃথিবীর সমান, তুমি কেন কমায় না? প্রশ্ন আসতে পারে তো 10টা দিল কেন, কম দিলেই হয়? 10টা দেওয়ার কারণ হলো আমরা এমন এক জাতি, কমে আমরা সন্তুষ্ট হই না। যদি 5টা 5তলার মালিকও হই, আরো দেখবেন বাসায় বইয়া চিন্তা করে আর 2টা যদি বানাইতে পারতাম। এই অভ্যাস আছে কিনা? যত সম্পদ হয় ততই লাগে। আল্লাহ
আমি জানি তোর আর কম দিলে হবে না। তবে একটা সম্পদ কম হইলেও মানুষ মানে, বেশি চায় না, সেটা হলো সন্তান। সন্তানও ছেলে না, আবার মেয়ে। দেখবেন একটা মেয়ে হইছে, মেয়েটার নাম রাখছে ময়না। ময়না প্রথম মেয়ে, তো বড় আদর করে নাম রাখছে। আরেকটা মেয়ে যখন হইছে, এটার নাম রাখছে সয়না। আরেকটা মেয়ে যখন হইছে, হ্যাঁ দোকান থেকে বাড়িতেই যায় না। যাও বন্ধুরা বাড়ি পাঠাইছে, মনটা খুশি না, এইটার নাম রাখছে আন্না। কি রাখছে নাম? কিন্তু পাঁচতলা ভাষটা হইলেও আন্না কয় না, আরো দুইটা লাগবো। চট্টগ্রামে 5টা হইলে ঢাকা করতে হইব 5টা। আন্না কয় না। মেয়ে যদি 2টার জায়গায় 3টা হয়, নাম রাখে আন্না। যখন আরেকটা হয়ে গেছে, অহন হ্যাঁ বাড়িতেই যায় না। যাও বাড়িতে গেছে, 2 মাস পর্যন্ত নাম ওই রাখে না। অবশেষে ধাক্কাইতে ধাক্কাইতে নাম রাখছে ইতি। কি রাখছে না? ইতি। বুঝেন নাই? আন্না কইয়া যখন আরো আইছে, ওর নাম রাখছে ইতি। একটা জিনিসের উপর মানুষ শেষ করে আফসোস যায়, আর বাকি জিনিসে আফসোস যায় না। সম্পদ যা পায় আরো চায়। এই জন্য আল্লাহ কয়, বান্দা এমন দেওয়া দিমু আর চাইতে পারবে না। 10টা পৃথিবীর সমান আমার আখিরি নবীর এক একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন যে নবীর উম্মত হইলে 10টা পৃথিবীর সমান জান্নাত দেয়, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? কিভাবে হবেন আসতেছি সামনে। আসুন আলোচনায় যাই। তার আগে যে আল্লাহ আমাদেরকে এই বৃষ্টি বাদলের দিনে আকাশের অবস্থাটা ভালো করে এইভাবে কোরআন হাদিসের পক্ষে নবীর ভালোবাসা নিয়ে আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন আলোচনায় যাই। আল্লাহ শুকর আদায় করেছি, পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে আমি যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় ঢুকে যাই। যেহেতু বৃষ্টি বাদলের দিন, আমি বেশি সময় যাতে না করতে হয়, আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। আসুন আলোচনায় ঢুকে যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করেছেন, মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে। সেই ওয়াজটা কি? আল্লাহ বলতেছেন, মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ মানুষ এবং জিন জাতি বানানোর উদ্দেশ্য কি? কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ ইবাদত করলে আমরা কি দিবেন? আজকে আপনাদের এই চট্টগ্রামের ফেরিবুট এলাকায়, হালি শহর এলাকায় সারা বাংলাদেশের লোকজন আসে এখানে চাকরি করতে। যার চাকরি করে মাস শেষে তাকে একটা বেতনের ব্যবস্থা দেয় কিনা? যদি বেতন না দেয় চাকরি করব? আর শ্রমিক যদি কাজ না করে মালিক বেতন দিব? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। শ্রমিক কাজ না করলে 1 মাসে কোনোদিন তার হাজিরা খাতায় উঠে নাই, মাস শেষে কি বেতন পাবে? আর যদি মহাজন মালিক কাজ শেষেও বেতন দেয় না, শ্রমিক কি কাজ করবে? আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াটা কার? সবাই বলবেন দুনিয়াটা কার? সাগরটা কে কাটছে? না পৃথিবীর কোন রাষ্ট্রপতি কাইটা দিছে? এর মধ্যে মাছ কত প্রকারের, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করছে কার জন্য বলুন? আমাদের জন্য। কেন? আমরা যে এই জমিনে সে আল্লাহর ফ্যাক্টরিতে চাকরি করব, আমাদের তো খাইতে হবে। আল্লাহ ডাকে, নবী গো আমার বান্দারা কি আমার কথা জিগায়? নবীরে যে কয় আমার বান্দারা আমার কথা জিগায়, আমার তালাশ করে, আপনি বলে দিয়েন আমি তাদের নিকটে আছি। আল্লাহ বলে আপনাদের নিকটে আছে। আচ্ছা, আল্লাহ যে আপনাদের নিকটে আছে কোরআন শরীফে কইছে, আপনারা কি মানেন?
এরপরেও কিন্তু বেজাল করেন। আখিরি নবীর উম্মতের চরিত্রে বেজাল থাকার কথা। এই নবীর উম্মত যারা হইছেন আর কি চান? এর চেয়ে বড় কোন বাজেট তো আল্লাহ দুনিয়াতে করে নাই। এত বড় বাজেট আখিরি নবীর উম্মত, তারপরও আপনার চরিত্রে বেজাল থাকার কথা। আমার কথা জিগায় তালাশ করে আপনি বলেন না আমি তো নিকটে, আন্নী ফাইন্নী করিব, একবারে নিকটে। শুধু নিকটে থাকি না, আল্লাহ আবার জিগায় উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমাদের কি আমার কাছে কোনো চাওয়া পাওয়ার আছে, কোনো দাবি দাওয়া আছে? আল্লাহ জিগায় আপনাদেরকে কোনো দাবি দাওয়া আছে কিনা। তাইলে এখানে কথা বলার দাবি করার সুযোগ কিন্তু দিছে, অনুমতি পাইছি তো আমরা কথা কইতারো। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে সমস্ত পৃথিবী যখন পানির নিচে, নূহ নবীর কিস্তি ভাসতেছে, নূহ নবীর কিস্তির পাছার সেওয়ার মধ্যে ইবলিশ বই রয়েছে, শয়তান ইবলিশ। নূহ নবী কয় আল্লাহ বেজাইল্লাটা দিয়ে আমার নৌকায়, বেজাইল্লাটারে চিনেন নাই? এই চট্টগ্রাম আছে, হ্যাঁ সাবধানে থাকেন, এটা কিন্তু বেজাল। আল্লাহ ইবলিশ তো আমার নৌকায়। আল্লাহ কোন এরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, সমস্ত পৃথিবী পানির নিচে, হ্যাঁ যাইবুক হই, তোর নৌকা ছাড়া তো শুকনা নাই, কাজী তোর নৌকার ফাঁসাতেই থাকবো। কিন্তু হ্যাঁ কিন্তু সুবিধান না, হ্যাঁ সাথে বাড়াবাড়ি করিস না, হ্যাঁ কথা কইস না, হ্যাঁ বয়ে থাকতে দে। আল্লাহ বলছে কথা কইস না হ্যাঁ সাথে। নূহ আলাইহিস সালাম তো কথা বলে ফেলছে, এই ইবলিশ বয়ে রইছস, পাছাতেই বয়া থাক, এদিকে কিন্তু আসিস না। ইবলিশ যাও ভয়ে চুপচাপ বইয়া আছি, এখন তো কথা কওয়ার সুযোগ পাইছে। হুজুর মাফ করবেন, আমি আপনার এদিকে আইতাম না, একটু কথা কওয়ার সুযোগ পাইছি তো, আগে তো ভয় ছিল ভিতরে, এখন তো নূহ নবী সুযোগ করে দিল। আল্লাহ কয় নূহ হ্যাঁ কথা কওয়ার সুযোগ দিস না। অবশেষে একটু সুযোগ পাওয়ার পরে আবার ডাকে, নূহ নবী হ্যাঁ একটা কথা কইতাম আপনাকে, কি আপনার কথা তো আল্লাহ শুনে, আল্লাহরে কন না আমারে মাফ কইরা দিত। ইবলিশ কয় নূহ নবীরে কইতো হ্যাঁ মাফ কইরা দিত। নূহ নবী তো আল্লাহর নবী বলে ফেলছে, প্রভু গো হ্যাঁ তো মাফ চাই, হ্যাঁ মাফ কইরা দিতেন। আল্লাহ কয় নূহ যেই আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে হ্যাঁ শয়তান বানাইছি, আদম নবীর বাক্সটা তোর নৌকায়, এই বাক্সটারে কয়েকটা সেজদা করতো, আমি অহনো মাফ কইরা দেব। ও আদম বাক্সু সেজদা করব, এরপরে মাফ করে দিবেন। নূহ নবী কয় ইবলিশ একটা গোল্ডেন চান্স, অপূর্ব সুযোগ, এই বাক্সটারে সেজদা করলে বলে মাফ করে দিব। ইবলিশ কয় বুঝালই। কিছুক্ষণ পরে কয় আসলটার ওই সেজদা করছি না, আর বাক্সরে করতাম। নূহ নবী আসলটার ইত্য করছি না, আর বাক্সরে করবো। আল্লাহ কনু হেরে জানাইয়া দে, আর এর মাফের সুযোগ ফাসার সেওয়াত বইয়াছেন চুপচাপ। নূহ নবী কথা কওয়ার সুযোগ দিছে। ইবলিশ যদি সুযোগ পায়া কিছু কথা কইতারে, আর সরাসরি আল্লাহ আমাদেরকে কথা বলার অধিকার দিছে, আমরা কি জিগাইতে পারবো না? আল্লাহ তোমার ফ্যাক্টরির কাজ করলে আমরা কি দিবা? আজকে আদায় করব পারবো, কে পারবো? কে পারবো? এই নবীর কথা মানা আমাদের দরকার আছে নি? আল্লাহ বলছে অমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। বাবার আমি অল্প সময়েই শেষ দিকে যাব, মেন কথাই আসছি। এবার জাবের কয় হুজুর আল্লাহই জানে কোন বিপদ হয়। রাসূল কয় চিন্তা করিস না, তুই বাড়ি যা। বাড়িতে যাই মাথায় হাত দা বই নিছি। জাবেরের বিবি জিগায় স্বামী কি ব্যাপার? কয় খাউন কয়জনের পাকাইছস? কয় একজনের। নবী 3000 লই আইতাছে। এই নবীর পক্ষে আসো, নবী কি চিনো? জাবেরের বিবি কয় স্বামী রাসূল যদি বলে থাকে একজনের খাবার 3000 খাবে, আমার বিশ্বাস 3000 নয় 3 লক্ষে খাইয়া এই বরকত কমাইতে পারবে না। রাসূলের পক্ষে রহমতের, নবীর পক্ষের বরকত
খাইয়া কমাইতে পারবে না, চিন্তা করেন না। এমন সময় দেখা যায় মেহমান আয়া পড়ছে, কয় হাজার। জাবেরের বিবি কয়, স্বামী চিন্তা করেন না, নবীজি ডাকে যাবেন, খাবার কই হইছে হইছে, রুটি গোশত আমার সামনে নিয়ে আয়। নবীজি রুটির উপর ফু দিলেন, গোশতের উপর ফু দিলেন, যাবেন ডাক না উঠাইস না, তুই খাওয়াইতে থাক, এক সাইড খালি করে খাওয়াইতে থাক। এবার সাহাবীরা আসো খাও, সবাই গেছে। ওই বহু জাবের কই, হুজুর এত মেহমান একবারে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ। রাসূল জিগাই কয়জন বসাইতে পারবি, কয়টা প্লেট দিতে পারবি? হুজুর আমার 10টা প্লেট, কিতাব লেখে 10টা প্লেট উল্লেখ করছে, 10টা প্লেট আছে। রাসূল বলেন তোমরা 10 জন করে আসো, যারা নবীকে ভালোবাসে, নবীর কথা তারা কি মানে না? আমরা তো ভালোবাসি, নবীর কথা মানি না, কেন মানবেন না? আসতেছি সামনে। 10 জন করে আসছে, খাইতেছে, রুটি গোশত দিতেছে। খাউন জানি কয়জনের পাকাইছে? ছাগলটা জানি কয় মাসের? 4 মাসের একটা ছাগলের বাচ্চা, আলু না দিয়া, চুল কম দিয়া, বোনা কইরা দিলে একজনে খাই লইবেন, এমন মানুষ আছেন না? হেন একজনে খাই লইবেন, আছেন না? দেখি তো এমন খাওই না কয়জন, কেনা পারবো? একটু হাত তুলা দেখান তো, কে পারবেন? 1 জন, 2 জন, 3 জন, 3 জন, এদিকে একজন আছে, 3 জন, 4 জন, মাশাআল্লাহ 5 জন, মাশাআল্লাহ। আর ভয় পাইতেছেন কেন? আমরা না খাইলে খাইবো কে? আমরা নবীর যদি সৃষ্টি না হইতো, এই বেহেশতের খাউনের সৃষ্টি হইতো? এই নবী আগে যাইবো, আমরা পিছে যাবো, খাউন তো আমরারই। 10 জন খাইছে, হাড্ডি গুড্ডি জমায় একটা বান্ডের মধ্যে রাখছে। আরো 10 জন খাইছে, হাড্ডি গুড্ডি জমায়া বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 3000 ভ্যাট বইরা খাইছে, একজনের খাউন 3000-এ খাইছে। নবীজি জিগাই যাবেন খাউনের খবর কি? হুজুর দেহি নাই তো, দেহ না আছে কিনা। জাবের কয় আমি ডাকনাটা আলগি দিয়া দেখি, রুটি আর তরকারি এখনো 4 ভাগের 1 ভাগ খাউন শেষ হইছে না। এটা কোন নবীর বরকত? রাহমাতাল লিল সকল সৃষ্টির জন্য এই নবী হলেন রহমত, নবী বরকত, নবী করুণা, নবী দয়া, নবী শান্তি, নবী সুখ, নবী মুক্তি, নবী জান্নাতে যাওয়ার ইঞ্জিনিয়ার। এবার জাবেরের বিবি কয় স্বামী কি খবর? গলার চিপাটা ধরছে, দেখা যা কি খবর। এই যে 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। এবার জাবেরের বিবির বিজয় হলো না পরাজয় হলো? জাবেরের বিবি ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের বিজয়। স্বামী আমি তো বলেছিলাম এই নবীর বরকত খাইয়া শেষ করা যাবে না। ও স্বামী আমি তো বলেছিলাম 3 লক্ষে খাইলেও শেষ হবে না, এখন প্রমাণ হয়েছে কিনা বলো? জাবেরের বিবির প্রশ্নের জবাব দেয় জাবের, হ বিবি তোমার কথাই তো রাইট, তুমি যা বলছো তাই তো পাইলাম। জাবেরের বিবি বলেন স্বামী গো এত বরকতের খাবার গো স্বামী, আমারে কিছুটা দিয়েন, আমি বকরি দিলাম, আমি আটা দিলাম। আমার নবী বলেন জাবের রে তোর বিবি কি কয়? হুজুর আমার বিবি বলছে এত বরকতের খাবার আমারে কিছু দিও, আমি আদুরের বকরিটা রাসূলের জন্য দিয়েছি, আটাও আমি দিয়েছি। আমার নবী বলেন জাবের রে তোর বিবি যখন আমাকে ভালোবাসা দিয়েছে, আদুরের বকরির বাচ্চা জব করে দিয়েছে, ও জাবের আমি তোর বিবির ভালোবাসার বিনিময়ে দিতে রাজি হয়ে গেলাম। 3000 মেহমান খাওয়ার পর হাড্ডি গুড্ডি গুলি কই রাখছস রে, জুড়াগুলো কই রাখছস? হুজুর ভান্ডের ভিতরে আছে, নিয়ে আসো আমার সামনে। জাবের বলেন হুজুর হাড্ডি জুড়া দিয়ে কি করবেন? তরকারি এই তো পাতিল ভরা আছে। আমার নবী বলেন না, জুড়ার হাড্ডি নিয়ে আসো। হাড্ডির পাতিলটা সামনে দিলে আমার নবী ডাইন হাত মোবারক হাড্ডির ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বলতেছেন। এইভাবে জাবের তাকিয়ে আছে, জাবেরের বিবি পর্দার ভিতর থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখে আমার নবী হাড্ডির ভিতর থেকে রহমতের নবী হাত বাহির করতেছে, হাতের সাথে 4 মাসের বকরির বাচ্চা বাহির হয়ে আইছে। জাবেরের বিবি তাকিয়ে আছে গো, আমার নবীর বরকতের হাতের সাথে হাড্ডির ভিতর থেকে 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে আসছে। বাচ্চাটা বাহির হইয়া হাঁটতে হাঁটতে জাবেরের বিবির নিকটে চলে গেছে। জাবেরের বিবি বলেন আমি ঘুরাইয়া গারাইয়া দেখি, আল্লাহর কসম গো যেই বাচ্চা জব করেছিলাম রাসূল সেটাই আমাকে ফিরাইয়া দিয়েছে।
এই রহমতের নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী সকল প্রাণীর জন্য রহমত। নবীর আদর্শ, নবীর দেখানো রাস্তায় এই দেহটাকে পরিচালিত করো। মনে যা চা তা করো না গো মা, পর্দার সহিত চাকরি করো। পেটের দায়ে চাকরি করতে আসছো, নিষেধ নাই, কিন্তু পর্দা ছাইরো না। নবীর বিধান, নবীর তরিকা, নবীর আদর্শ ছাইরো না। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা আমল করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ, তোমার আদরের বান্দা বান্দি লইয়া গো এ গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, সারা পৃথিবীর অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের কলকারখানা সবকিছু বন্ধ হয়ে গেছে গো। সকলের দরজা বন্ধ, কোর্ট কাছারির দরজা বন্ধ। তুমি আল্লাহর মায়ার দরজা তুমি তো বন্ধ করো নাই গো আল্লাহ। যার প্রেমে সব বানাইছো ওই নবীর উম্মত লইয়া তোমার মায়ার দুয়ারে দুটো করে হাত বাড়াইলাম। আল্লাহ গো, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও।